সকল মুসলমানদের দল হবে একটা। যদি গবেষণা করতাম কোরআন সুন্নাহ, কোনোদিন কোনো ব্যক্তিকে নেতা মানতে পারতো না। অমুকের সৈনিক এ কথা বলতো না। সকলের স্লোগানের প্রথম শব্দ হইতো রাসূলের সৈনিক এক হও। পাওয়ারফুল ব্যক্তিরা রাসূলের সৈনিক বলার কারণে ফাঁসির কাস্টে ঝুলায়। সামান্য কয়েকদিন হায়াতের মধ্যে ঈমানের ব্যাপারে এতটা সতেজ ছিলেন, সচেতন ছিলেন, এতটা আন্তরিক ছিলেন, আল্লাহ রব্বুল আলামিন নিজেই আমার রাসূলকে ওয়াহী করে দিলেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। হে আমার নবী, আমার দ্বীন, আমার ইসলাম, আপনি নবীকে রাসূল হিসাবে পেয়ে যারা আমি আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ধরনের আপনার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণের উপর সন্তুষ্ট। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। যাদের পিতা মাতা আমার আপনার মতো মুসলমানই ছিলেন না, দাদা দাদি নানা নানি মুসলমানে ছিলেন না, কথা ঠিক না বেঠিক? আর আমি আপনি আলহামদুলিল্লাহ আমার আপনার পূর্বপুরুষ দাদা নানা মামা খালু জেঠা জেঠি চাচা চাচি নানা নানি নিজের সব অতীত মুসলমান, আলহামদুলিল্লাহ। নিজেও মুসলমান, কিন্তু 16 আনা ইসলাম পালন না করার কারণে এই যে পৃথিবীর মধ্যে যত অশান্তি, যেই পরিবেশটা শান্তি থাকার কথা, আল্লাহর নেয়ামতে হাবুডুবু খাওয়ার কথা, আল্লাহর রহমতের মাঝে জীবন যাপন করার কথা, মুসলিম কান্ট্রির ভিতরে দল থাকবে হলো একটা, সকল মুসলমানদের দল হবে একটা। আর একটা দল থাকলে থাকতো কাফের মুশরিকের। কিন্তু বাংলাদেশে হলো উল্টা, মুসলমানের মধ্যে একাধিক দল। কথা কয় না? কারণটা কি? এটা মেন কারণ, আমরা যদিও বৃহত্তম দ্বিতীয় মুসলিম কান্ট্রি, একজন ব্যক্তিও আলেম শ্রেণী ছাড়া, শিক্ষিত জ্ঞানী ছাড়া আল্লাহর কোরআন, ইসলাম ধর্ম, রাসূলের সুন্নাহ আদর্শ নিয়ে কোনোদিন কখনো আমি আপনি গবেষণা করে দেখি নাই। কথা ঠিক না ঠিক বলেন? যদি গবেষণা করতাম কোরআন সুন্নাহ, কোনোদিন কোনো ব্যক্তিকে নেতা মানতে পারতো না। অমুক সৈনিক, অমুকের সৈনিক এ কথা বলতো না। সকলের স্লোগানের প্রথম শব্দ হইতো রাসূলের সৈনিক এক হও। আওয়াজ দিতে হবে, কথা ঠিক না ঠিক? এখন যারা রাসূলের সৈনিক বলে দেখা যায় অন্য মুসলমান নেতা পাওয়ারফুল ব্যক্তিরা রাসূলের সৈনিক বলার কারণে জঙ্গির তোকমা দেয়, জেল খাটায়, ফাঁসির কাস্টে ঝুলায়। তার অপরাধ একটা, তিনি রাসূলের সৈনিক বলেছেন। নাউজুবিল্লাহ বলেন। যে বেটা তুমি তাকে জেলখানার ভিতরে বন্দী করলা, তার উপরে তুমি আইন প্রণয়ন করলা, অথচ নিজেকে তুমি মুসলমান দাবি করো। কথা বলে না? কথা ঠিক না বেটি?